আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিদিবা। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক রাজনীতিকেই নাড়িয়ে দেয়নি, এটি বিশ্ব অর্থনীতির উপরও এক ভয়াবহ চাপ তৈরি করেছে। বিশেষ করে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা বিশ্বের বড় বড় অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতও এর বাইরে নয়, বরং বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত এই সংকটের অন্যতম বড় ভুক্তভোগী হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিদেশ সফর কমাতে, স্বর্ণ কেনা এড়িয়ে চলতে, বাড়ি থেকে কাজ করতে এবং জ্বালানি সাশ্রয়ী জীবনযাপন করতে আহ্বান জানিয়েছেন। অনেকের কাছে এই আহ্বান বিস্ময়কর মনে হলেও এর পেছনে রয়েছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা, আমদানি ব্যয় কমানো এবং সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলার বড় হিসাব। আল জাজিরার বিশ্লেষণ থেকে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। হায়দ্রাবাদে এক জনসভায় মোদি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতকে অত্যন্ত সতর্কভাবে এগোতে হবে। তিনি মানুষকে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে বলেন, কারণ আন্তর্জাতিক বিমান ভাড়া এবং জ্বালানি ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি স্বর্ণ কেনা কমানোর আহ্বান জানান, কারণ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ আমদানিকারক দেশ। ভারতীয়দের স্বর্ণের প্রতি ঐতিহ্যগত ঝোঁক দেশের বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় করে। যখন বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ বাড়ছে, তখন সরকার চায় এই খাতে ব্যয় কমানো হোক। মোদি শুধু বিদেশ ভ্রমণ বা স্বর্ণ কেনা কমানোর কথাই বলেননি, তিনি মানুষকে বাড়ি থেকে কাজ করার মডেল গ্রহণ করতে উৎসাহিত করেন, যেটি করোনা মহামারীর সময় জনপ্রিয় হয়েছিল। তার যুক্তি ছিল, অফিসে যাতায়াত কমলে জ্বালানি খরচ কমবে। তিনি অনলাইন মিটিং বাড়ানোর কথা বলেন, যাতে ব্যবসায়িক ভ্রমণ কমে যায়। পাশাপাশি তিনি গণপরিবহন ব্যবহার এবং কার পুলিংয়ের পরামর্শ দেন। এমনকি রান্নার তেল ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে তিনি এটিকে স্বাস্থ্যকর ও দেশপ্রেমিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। এই বক্তব্যের পেছনে মূল উদ্বেগ হল ভারতীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মূলত সেই দেশের আর্থিক নিরাপত্তা বলয়। বিদেশ থেকে পণ্য আমদানি, ঋণ পরিশোধ, আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা এবং মুদ্রার মান স্থিতিশীল রাখতে এই রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের রিজার্ভ কয়েক মাস আগেও তুলনামূলক শক্তিশালী অবস্থানে ছিল, কিন্তু ইরান যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে এবং এতে ভারতের আমদানি ব্যয় হঠাৎ করে বেড়ে যায়। ফেব্রুয়ারির শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম যেখানে ব্যারেল প্রতি $73 ছিল, তা কয়েক মাসের মধ্যেই $105 ওপরে পৌঁছে যায়, অর্থাৎ প্রায় 50% বৃদ্ধি। ভারতের মতো বিশাল তেল আমদানিকারক অর্থনীতির জন্য এটি একটি বড় ধাক্কা। পেট্রোল ডিজেল বাঁচাकर हमें वो मुद्रा भी बचानी है। ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর পরিস্থিতি বিশ্ববাজারে আতঙ্ক তৈরি করেছে। এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হতো। যুদ্ধের পর ইরান সেখানে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যাহত হয়। যুক্তরাষ্ট্র আবার ইরানি বন্দরগুলোর উপর নৌ অবরোধ আরোপ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর সরাসরি প্রভাব পড়ে বৈশ্বিক তেলের দামে। ভারতের সমস্যা হলো, দেশটির অর্থনীতি এখনও আমদানি নির্ভর জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটি বছরে শত শত বিলিয়ন ডলারের তেল আমদানি করে। গত অর্থ বছরে ভারত প্রায় $123 বিলিয়ন অপরিশোধিত তেল আমদানি করেছে। এই ব্যয় ভারতের আমদানি তালিকায় সবচেয়ে বড়। যুদ্ধের কারণে যদি তেলের দাম আরও বাড়ে, তাহলে ভারতের আমদানি বিলও আরও বেড়ে যাবে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। साथियों, गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है। এখানে আরেকটি বড় বিষয় হলো স্বর্ণ। ভারতীয় সমাজে স্বর্ণ শুধু অলংকার নয়, এটি বিনিয়োগ, সামাজিক মর্যাদা এবং পারিবারিক নিরাপত্তার প্রতীক। বিয়ে, উৎসব কিংবা সঞ্চয়ের জন্য ভারতীয়রা বিপুল পরিমাণে স্বর্ণ কেনে, কিন্তু এই স্বর্ণের প্রায় সবটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। গত বছরে ভারত প্রায় $72 বিলিয়ন স্বর্ণ আমদানি করেছে। যখন অর্থনীতি চাপে থাকে, তখন এত বড় বৈদেশিক মুদ্রা স্বর্ণের পেছনে ব্যয় করা সরকারের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই মোদি জনগণকে স্বর্ণ কেনা কমাতে বলেছেন। कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो,
বিদেশে ভ্রমণের বিষয়টি একইভাবে গুরুত্বপূর্ণ। ভারতীয় মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর বিদেশ ভ্রমণের প্রবণতা গত এক দশকে অনেক বেড়ে গেছে। লাখ লাখ ভারতীয় প্রতি বছর পর্যটন, ব্যবসা বা শিক্ষার জন্য বিদেশে যায়। এতে বৈদেশিক মুদ্রার বিপুল বহিঃপ্রবাহ ঘটে। বিদেশে গিয়ে ভারতীয়রা যে অর্থ ব্যয় করে সেটিও কার্যত দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ সৃষ্টি করে। যুদ্ধ পরিস্থিতিতে বিমান ভাড়া ও ভ্রমণ ব্যয় বাড়ায় এই খরচ আরও বেড়ে যাচ্ছে। ফলে সরকার মনে করছে আপাতত বিদেশ ভ্রমণ কমানোই নিরাপদ। মোদি যে বিষয়টি সবচেয়ে জোর দিয়ে তুলে ধরছেন তা হলো দায়িত্বশীল দেশপ্রেম। তার মতে শুধু সীমান্ত যুদ্ধ করাই দেশপ্রেম নয়, বরং অর্থনৈতিক সংকটের সময় দায়িত্বশীল আচরণও দেশপ্রেমের অংশ। অর্থাৎ কম জ্বালানির ব্যবহার, কম আমদানি নির্ভর জীবনযাপন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলাও জাতীয় দায়িত্ব। এই বক্তব্যের মাধ্যমে তিনি জনগণের মধ্যে এক ধরনের অর্থনৈতিক শৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। বিদেশি মুদ্রা বাঁচানে কে লিয়ে हमारी देशभक्ति। ভারতের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো সার আমদানি। বিশ্বের সবচেয়ে বেশি ইউরিয়া আমদানিকারক দেশ ভারত। কৃষি নির্ভর অর্থনীতির কারণে দেশটিকে বিপুল পরিমাণ সার বিদেশ থেকে আনতে হয়। অথচ উপসাগরীয় অঞ্চল থেকেই বিশ্বের বড় অংশের ইউরিয়া সরবরাহ হয়। যুদ্ধের কারণে সেই সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে সারের দাম বাড়ছে এবং সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ছে। মোদি কৃষকদের সার ব্যবহার কমানোর আহ্বান জানিয়ে মূলত এই সংকটের দিকেই ইঙ্গিত করেছেন। 25%, 30%, 40%, 50%। যদি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যায় তাহলে এর প্রভাব শুধু আমদানি খাতেই সীমাবদ্ধ থাকবে না, ভারতীয় রুপির মানও চাপে পড়তে পারে। রুপির মান কমে গেলে আমদানি আরও ব্যয়বহুল হবে। এতে মূল্যস্ফীতি বাড়বে, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাবে এবং শিল্প উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়বে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে, পরিবহন ব্যয় বাড়লে খাদ্যসহ প্রায় সব পণ্যের দাম বাড়তে শুরু করে। ফলে সামগ্রিক অর্থনীতি চাপের মুখে পড়ে। এমন পরিস্থিতিতে ভারত সরকার মূলত ব্যয় নিয়ন্ত্রণের কৌশল নিচ্ছে, কিন্তু এই কৌশল বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ স্বর্ণ কেনা ভারতীয় সংস্কৃতির গভীরে প্রথিত। একইভাবে বিদেশ ভ্রমণও দ্রুত বাড়তে থাকা মধ্যবিত্তের জীবনধারার অংশ হয়ে উঠেছে। মানুষ সরকারের আহ্বানে সাড়া দেবে কিনা তা নিশ্চিত নয়। তাছাড়া বাড়ি থেকে কাজ করার সংস্কৃতিও সব খাতে কার্যকর নয়। উৎপাদন শিল্প, খুচরা ব্যবসা বা পরিবহন খাতের কর্মীরা দূরবর্তীভাবে কাজ করতে পারেন না। लेकिन मेरा आग्रह है कि नए विदेशी प्रोडक्ट हमें नहीं खरीदने चाहिए। তবুও মোদির বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা রয়েছে। তিনি জনগণকে আগেভাগেই সতর্ক করতে চাইছেন যে পরিস্থিতি সহজ নয় এবং সামনে আরও কঠিন সময় আসতে পারে। সাধারণত সরকারগুলো বড় অর্থনৈতিক সংকটের শঙ্কা দেখলে জনগণকে প্রস্তুত করতে শুরু করে। মোদির বক্তব্য অনেকটা সেই ধরনের একটি প্রস্তুতিমূলক বার্তা। বিশ্ব রাজনীতির দিক থেকেও এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত নয়, এটি বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। ভারত ঐতিহাসিকভাবে ইরান ও উপসাগরীয় অঞ্চলের সঙ্গে অর্থনৈতিকভাবে গভীরভাবে সংযুক্ত। ফলে এই অঞ্চলের অস্থিরতা ভারতের উপর সরাসরি প্রভাব ফেলে। विदेश से हमारे घर में घुस गया है, फिर इस लिस्ट से অন্যদিকে ভারতের অর্থনীতি বর্তমানে দ্রুত প্রবৃদ্ধির পর্যায়ে রয়েছে। সরকার অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগ করছে। এই সময়ে বড় ধরনের জ্বালানি সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে। তাই সরকার চাইছে অপ্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে রিজার্ভ ধরে রাখতে। মোদির এই আহ্বানকে কেউ কেউ অর্থনৈতিক বাস্তববাদ হিসেবে দেখছেন, আবার এটিকে কেউ কেউ জনমত তৈরির রাজনৈতিক কৌশল বলছেন। কারণ জনগণকে আগে থেকেই সাশ্রয়ী জীবনের বার্তা দিলে ভবিষ্যতে কঠিন অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য সহজ হতে পারে। আবার এটা জাতীয়তাবাদী আবেগ তৈরিরও একটি উপায় হতে পারে, যেখানে ব্যক্তিগত ভোগ কমানোকে দেশপ্রেমের অংশ হিসাবে উপস্থাপন করা হচ্ছে। हर नागरिक, हर राजनीतिक दल, हर सरकार। তবে অর্থনীতিবিদদের মতে দীর্ঘমেয়াদে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি নির্ভরতা কমানো। নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন এবং স্থানীয় উৎপাদন বাড়ানো ছাড়া এই ধরনের বৈশ্বিক সংকট থেকে পুরোপুরি নিরাপদ থাকা সম্ভব নয়। ভারত ইতিমধ্যে সৌরশক্তি ও সবুজ জ্বালানিতে বিনিয়োগ বাড়িয়েছে, কিন্তু তেলের উপর নির্ভরতা এখনো অত্যন্ত বেশি। বর্তমান সংকট ভারতকে আবারও মনে করিয়ে দিয়েছে যে বৈশ্বিক যুদ্ধ শুধু
যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব সাধারণ মানুষের রান্নাঘর, যাতায়াত, সঞ্চয়, ভ্রমণ এবং দৈনন্দিন জীবন পর্যন্ত পৌঁছে যায়। তাই মোদির বক্তব্যকে শুধু রাজনৈতিক ভাষণ হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে একটি বড় অর্থনৈতিক সতর্কবার্তা, যেখানে সরকার জনগণকে সংকটময় বৈশ্বিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়ার প্রস্তুতি নিতে বলেছে। तो भारत हर संकट में जरूर विजयी होगा। ভারতের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই যুদ্ধ কত দীর্ঘ হবে এবং বৈশ্বিক জ্বালানি বাজার কতটা অস্থিতিশীল থাকবে। যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতের জন্য আরও কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করতে পারে। তখন হয়তো আরও কঠোর জ্বালানি সাশ্রয় নীতি, আমদানি নিয়ন্ত্রণ কিংবা ব্যয় সংকোচনের পদক্ষেপ নিতে হতে পারে। আর যদি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায় তাহলে মোদির এই সতর্কবার্তা হয়তো সাময়িক আতঙ্ক হিসেবেই ইতিহাসে থেকে যাবে। কিন্তু আপাতত ভারতের সরকার স্পষ্টভাবেই বুঝতে পারছে যে ইরান যুদ্ধ শুধু একটি দূরবর্তী সামরিক সংঘাত নয়, বরং এটি ভারতের অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটি বড় পরীক্ষা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।